সপ্তবিংশত্যধিকশততম অধ্যায় পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া। তদনন্তর ধৃতরাষ্ট্র বিদুরকে আহ্বান করিয়া কহিলেন, পাণ্ডুর ও মাদ্রির সমুদয় প্রেতকার্য যাহাতে পরম সমারোহপূর্বক সুচারূপে সম্পন্ন হয়, তদ্বিষয়ে তুমি যত্নবান হও এবং তাহাদের দুইজনের যাবতীয় পশু, বস্ত্র, রত্ন ও ধন আছে, অর্থিগণের প্রার্থনানুসারে তৎসমুদয় প্রদান কর। কুন্তী দ্বারা মাদ্রির সৎকার করাও। মাদ্রিকে এরূপ সুসংবৃত করিবে যে অন্যের কথা দূরে থাকুক, যেন বায়ু বা সূর্য তাহাকে দেখিতে না পান। মহারাজ পাণ্ডুর নিমিত্ত আর শোক করিবার আবশ্যকতা নাই, বরং তিনি অতিমাত্র প্রশংসনীয়, যেহেতু সেই মহাত্মা মহাবলপরাক্রান্ত পঞ্চপুত্র রাখিয়া স্বর্গে গমন করিয়াছেন। বৈশম্পায়ন কহিলেন, হে ভরতকুল তিলক জনমেজয়! বিদুর ধৃতরাষ্ট্রের বাক্যশ্রবণানন্তর যে আজ্ঞা বলিয়া ভীমকে সম্ভিব্যাহারে লইয়া অতিপবিত্র প্রদেশে পাণ্ডুর অগ্নি সংস্কার করিতে চলিলেন। কুরুপুরোহিতগণ পাণ্ডুরাজের আজ্যগন্ধ পরিপুত প্রদীপ্ত জাতাগ্নি লইয়া সত্বর গমন করিতে লাগিলেন। অমাত্য, জ্ঞাতি ও বান্ধবগণ একত্র হইয়া বিবিধ গন্ধদ্রব্য ও নানাজাতীয় পুষ্প দ্বারা পাণ্ডু ও মাদ্রির মৃতকলেবর বিভূষিত করিলেন। পরে মহার্ঘবস্ত্রাচ্ছাদিত শিবিকার মধ্যে সেই দুই মৃতশরীর সংস্থাপন করিয়া সকলে স্কন্ধে লইয়া চলিলেন। তৎকালে কেহ বা শ্বেতচ্ছত্র ধারণ, কেহ বা চামরবাজন করিতে আরম্ভ করিল। চতুর্দিকে নানা প্রকার বাদ্যোদ্যম হইতে লাগিল। শত শত ব্যক্তি পাণ্ডুর পূর্বসঞ্চিত বিবিধ ধনরত্ন লইয়া যাচকগণকে প্রদান করিতে লাগিল। শুক্লাম্বরধারী যাজকগণ প্রদীপ্ত হুতাসনে আহুতি প্রদান করিতে করিতে তাঁহাদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিলেন। সহস্র সহস্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র হায়! কি হইল মহারাজ? আমাদিগকে অপার দুঃখার্ণবে পরিত্যাগ করিয়া কোথায় চলিলেন, এই বলিয়া করুণ স্বরে রোদন করিতে করিতে পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। তদনন্তর পাণ্ডু ও মাদ্রির শিবিকাবাহী পাণ্ডবগণ এবং ভীষ্ম ও বিদুর অশ্রুপূর্ণানয়নে বনোদ্দেশে রমণীয় ভাগীরথী তীরে সমুপস্থিত হইয়া স্কন্ধস্থিত শিবিকা অবতারণা করিলেন এবং তন্মধ্য হইতে মহারাজের মৃতকলেবর বহিষ্কৃত করিয়া তাহাতে কালাগুরু ও চন্দন প্রভৃতি বিবিধ গন্ধদ্রব্য লেপনপূর্বক সুবর্ণকলস দ্বারা জলসেচন করিতে লাগিলেন। তৎপরে সেই মৃতদেহে পুনর্বার নানাবিধ গন্ধদ্রব্য লেপন করিয়া স্বদেশীয় শুভ্র বস্ত্র পরিধান করাইলেন। মহারাজ পাণ্ডু শুভ্র বসনাচ্ছন্ন ও চন্দনাদি বিবিধ সুগন্ধি গন্ধদ্রব্য দ্বারা অনুলিপ্ত হওয়াতে জীবিতের ন্যায় পরম রমণীয় শোভা ধারণ করিলেন। তদনন্তর তাঁহারা যাজকদিগের আজ্ঞানুসারে সমস্ত প্রেতকার্য সুসম্পন্ন করণানন্তর মাদ্রির সহিত রাজাকে ঘৃতাভিষিক্ত করিয়া চন্দন প্রভৃতি বহুবিধ সুগন্ধি কাষ্ঠ দ্বারা দাহ করিতে লাগিলেন। কৌশলা চিতাগ্নিস্থ পুত্র ও পুত্রবধূর মৃতকলেবর দর্শনে শোকে নিতান্ত অধীর হইয়া হা পুত্র, হা পুত্র বলিয়া উচ্চৈশ্বরে রোদন করিতে করিতে ধরাতলে পতিত ও মূর্ছিত হইলেন। তাহাকে ভূতলে পতিত দেখিয়া রাজভক্তিপরায়ণ প্রজাগণ হায়! কি হইল, কি হইল বলিয়া করুণস্বরে রোদন করিতে লাগিল। কুন্তী ধূলিধূসরিত কলেবর হইয়া কাতরস্বরে আর্তনাদ করিতে লাগিলেন। তাঁহার ক্রন্দনধ্বনি শ্রবণে মনুষ্যের কথা দূরে থাকুক, তীর্য গজনীগত পশুপক্ষীরাও রোদন করিতে লাগিল। শান্তনুনন্দন ভীষ্ম, মহামতি বিদুর ও কৌরবগণ সাতিশয়ে দুঃখিত হইয়া অশ্রুমোচন করিতে লাগিলেন। তদনন্তর ভীষ্ম, বিদুর, রাজা ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতা ও অন্যান্য জ্ঞাতিবর্গ এবং সমস্ত কৌরব বনিতাগণ একত্র হইয়া ক্রন্দন করিতে করিতে মহারাজ পাণ্ডুর উদকক্রিয়া সম্পাদন করিলেন। উদককার্য সমাপন হইলে রাজ্যস্থ প্রজাগণ পিতৃশোকবিমুচিত পাণ্ডবগণকে অশেষ প্রকারে সান্ত্বনা করিতে লাগিল। পাণ্ডবগণ শোকে অধীর হইয়া সবান্ধবে ভূতলে শয়ন করিলেন। নগরবাসী ব্রাহ্মণাদি বর্ণেরাও ভূমিষ্ঠ যায় শয়ন হইলেন। নগরবাসী আবাল বৃদ্ধবনিতা প্রভৃতি সকলেই সেই দীপসাবধি 10 দিন নিতান্ত নিরানন্দ ও শোকসাগরে নিমগ্ন রহিল।